গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে মনে হবে আইসক্রিমের মতো মজা। এই গরমে এমন একটা ডেজার্ট থাকলে আর কোনো কিছুই লাগবে না, একেবারে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো তোমাদের সাথে ডেজার্টের একটা রেসিপি শেয়ার করছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু দারুণ লাগে, আর তাছাড়া মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। ডেজার্ট তৈরি করার জন্য আমি দুধটা জাল করে নিচ্ছি, একটু ঘন করে জাল দিচ্ছি। এই দুধে কিন্তু আমি কোনো জল মিশাইনি। তো দেখতে থাকো সবাই। আর নিয়েছি এখানে চিড়ে। তো এই যে দেখো, চিড়েগুলো যতটুকু লাগবে পরিমাণ মতো আমি চিড়ে নিয়ে নিয়েছি। এখানে 1 বাটি মতো চিড়ে আছে। তো এই যে চিড়ে করার ভিতরে দু একটা আস্ত ধান আছে, কিংবা ছোট ছোট কুচি, যে ছোট ছোট কুড়ো কিংবা ছোট চিড়ে ভাঙা, ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এই যে জল দিয়ে ধুয়ে নেব। তো 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে এই যে দেখো, নারকেল কুড়িয়ে নিচ্ছি। তো দেখার শুরুতে কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজ পৌঁছে যাবে। পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। ডেজার্টের জন্য দেখো এখানে ফল নিয়েছি। দেখো, পাকা আম কেটে নিয়েছি, একটা পাকা কলা নিয়েছি, কিশমিশ নিয়েছি, লিচু আছে, তরমুজ আছে, নারকেল আছে। আর এখানে এই যে দেখো, চিড়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এখানে নারকেল কুড়া আছে। তো সবাই দেখতে থাকো ডেজার্টটা কিভাবে তৈরি করি। এই যে দেখো, আর এখানে এই যে গ্লাসে দুধটা আমি ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে। আর এখানে দই আছে। তো সবাই দেখতে থাকো যে আমি কিভাবে তৈরি করি। প্রথমে আমি এই যে দেখো, গামলাতে আমি দুধটা ঢেলে নেব। প্রথমে এই দুধটা ঢেলে নিয়ে এবার এর ভিতরে নিয়ে নেব দই। তো এই যে দেখো, আর এই দইটা কিন্তু টক মিষ্টি, খুব টক না আবার খুব মিষ্টি না। তো এমন দই এই যে আমি নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো যতটুকু লাগে আমি দই কুড়ি থেকে কেটে নিয়ে নিচ্ছি। আমি এখানে 250 মতো দই নিয়ে নিলাম। আর দুধ নিয়েছি হাফ কেজি দুধ, জাল করে ঘন করে 250 মতো দুধ নিয়েছি। আমি এখানে 250 করে নিয়েছি, হাফ কেজি দুধ ঘন করে। তারপরে এইভাবে দই আর দুধটার সাথে এইভাবে ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। তো চিনিটাও কিন্তু এখানে যে যেমন মিষ্টি খাবে সেই মতো আর কি দিতে হবে। তো চিনিটা দিয়েও দেখো এবার ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম কোরানো নারকেল। নারকেল কোড়াটা দিলে কিন্তু মুখের ভিতরে একটু নারকেল পড়লে খেতে না দারুণ লাগবে। তো বন্ধুরা, এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার দেখো বাটির ভিতরে নিয়ে নেব। এবার দেখো, আমি এই বাটির ভিতরে একটু চিড়ে নিয়ে নিলাম। তোমাদের 2 রকম করে তৈরি করা দেখিয়ে দেব। তো এই বাটির ভিতরে আমি এবার ফলগুলো সাজিয়ে দেব। তো কিছু ইচ্ছা মতো কিছু ফল দিয়ে দেব এর ভিতরে। এই যে দেখো, একটু কলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব দেখো কাটা আম আর তরমুজ, আর একটু নারকেল ডুম করে কেটে রাখা সে নারকেলও দিয়ে দিলাম। দিয়ে আর দিয়ে দিলাম দেখো লিচু। হাতের কাছে যে ফল থাকবে সেই ফলই দিলে হয়ে যাচ্ছে। তো এবার দেখো, এই যে উপর থেকে যে দই মিশ্রণটা এই যে দিয়ে দিলাম। অবশ্যই খাওয়ার সময় কিন্তু একটু মেখে নিয়ে খেতে হবে কিন্তু। তো এর উপর দিয়ে আবারও আমি এই যে ফল সাজিয়ে দিচ্ছি। দেখতে দেখো অপূর্ব হবে। তো উপরে একটু কিশমিশ দিয়ে দিলাম, আর এই যে নারকেল কোড়া। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো এটা একটা বাটি কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার দেখো, এই কাচের প্লেটে আমি নিয়ে নিলাম চিড়ে, ভিজানো চিড়ে। চিড়েটা নিয়ে এর ভিতরে দেখো দিয়ে দেব
তো বন্ধুরা দেখো, এবার দেখো যে চিনি, দুধ আর দই দিয়ে, নারকেল কোড়া দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে এভাবে মিশিয়ে নিলাম। তো এর ভিতরে কিন্তু লবণও দিয়েছি একটু, কিন্তু সেটা কিন্তু আমার ভিডিও করতে মনে নেই। তো এই যে দেখো দিয়ে দিলাম, যে কেটে রাখা যে ফ্রুট গুলো রেখেছি সেগুলো সব দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে এইভাবে মেখে নিলে না অপূর্ব লাগবে বন্ধুরা। আর এই ডেজার্টটা রেডি করে নর্মাল ফ্রিজে একটু সময় রেখে যদি পরিবেশন করা হয়, তো গরমের সময় তো খেতে অপূর্ব লাগবে আর মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। তো দেখো এভাবে চামচ দিয়ে একটু মেখে নিয়ে তারপরে আবারও উপরে এই যে মিশ্রণটা দিলে একেবারে আইসক্রিম খেতে আর কি ভালো, তার থেকেও কিন্তু খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা দেখো এই যে রেডি হয়ে গেছে, তো এর উপরে কিছু ফ্রুট আমি আবারও সাজিয়ে দেব, তাহলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো বন্ধুরা তোমরা এই গরমের সময় কিন্তু এইভাবে তৈরি করে নিয়ে খেয়ে দেখতে পারো, একদিন অপূর্ব লাগবে কিন্তু খেতে। তো তোমাদের দুই রকম ভাবে দেখালাম, তোমাদের যেটা পছন্দ হয় সেভাবে তোমরা তৈরি করে নিতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে কোনো অংশে, তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা এই যে দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।